যে আল্লাহ যদি চায় আপনি যদি নির্বাচিত হন, হ্যাঁ, তাহলে 30 থেকে 40% ক্ষমতা জামাতের হাতে থাকবে। ফলে আমি মনে করি, যেটা আমি তারেক রহমানকেও বলছিলাম, যে ও নির্বাচনের আগে, যে আমার একটা দৃঢ় বিশ্বাস সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে, যে আল্লাহ যদি চায় আপনি যদি নির্বাচিত হন, হ্যাঁ, তাহলে 30 থেকে 40% ক্ষমতা জামাতের হাতে থাকবে। উনি বলছিল কথা সত্য। তো এখন দেখেছি এটা মনে আরো বেশি। তো সেখানে আলহামদুলিল্লাহ, যে এটা মোকাবেলা কীভাবে হবে, মোকাবেলার তো পথ নেই। আমরা একটা নীতি ঠিক করে দিব, আপনি XYZ যেই হন ওই নীতির আলোকে দেশ চালাবেন, জনগণকে সার্ভিস দেবেন। তো এই যে আমার ওনার জবাবটা কনভিন্সিং, কারণ এছাড়া তো আসলে করারও নেই। কারণ যারা আওয়ামী লীগের মধ্যে এইভাবে গুপ্ত থাকতে পারে, সেখানে বিএনপির জন্য তো ডাইল ভাত তাদের কাছে, এটা পানির মতো সহজ। আপনার বিএনপি ভিট করে 70% জামাত, আপনি যাবেন কোথায়? তো হলে জামাত করাটা কোনো সমস্যা না, আপনি প্রকাশ্যে জামাত করেন। 5 তারিখের পরে আমাদের আহ্বান কি? এই যে শিবিরকে শিবির বললেও বলে যে ওকে অপমান করা হচ্ছে, ট্যাগ করা হচ্ছে, তো যাবেন কোথায়? হ্যাঁ, মৃত্যু তো গোপন থাকতে, মানে গুপ্ত থাকতে চায়, এটা তার ডিএনএ এর মধ্যে ঢুকে গেছে, এটা তার রক্তের মধ্যে ঢুকে গেছে। আমরা বলছি 5 তারিখের পরে আপনারা প্রকাশ্যে রাজনীতি করেন, বুক ফুলায় বলবেন আমি শিবির। গোলাম আজমের গর্বে আপনার বুক ফাইটা যাক, অসুবিধা নেই, কিন্তু এটা তো বলতে হবে আপনার না। সো আপনাকে তো 5 তারিখের গণঅভ্যুত্থানের অবদান কি? আপনি প্রকাশ্যভাবে রাজনীতি করবেন, হাসিনার মতো কেউ আপনাকে বাধা দিবে না। এখনো যদি আপনি মনে করেন যে আপনাকে আপনার প্রকৃত নামে ডাকাটা আপনার জন্য অপমানজনক, তাহলে তো বুঝতে হবে আপনি আসলে 5 তারিখের পর রাজনীতি করার উপযুক্ত না।